इस वीडियो में मैं आप लोगों को दिखाऊंगा बोगनवेलिया प्लांट को नर्सरी से लाने के बाद कैसे रिपोर्टिंग किया जा सकता है और क्या क्या केयर होता है इसका आप लोगों को मैं दिखाऊंगा। आप लोग आखिरी तक देखिए। देखने के बाद आप लोगों को पता चल जाएगा कैसे बोगनवेलिया को रिपोर्टिंग किया जा सकता है। এই যে কাগজ ফুলের গাছটি আমি আগের দিন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, আপনাদের দেখিয়েওছিলাম ভিডিওতে। এই কাগজ ফুলের গাছটিকে আজ রিপোর্ট করব। এই গাছটির অবস্থা এখন এরকম অবস্থা, মানে কি গাছটি এরকমভাবেই দিয়েছে নার্সারি থেকে গ্রো ব্যাগে করে, এইভাবেই। তো আমরা এই গাছটিকে রিপোর্ট করব, কিন্তু এর গোড়ার মাটি ছাড়াবো না, গোড়ার মাটি না ছাড়িয়ে রিপোর্ট করব। ঠিক আছে, রিপোর্ট করে আজকে আপনাদের আমি দেখাবো। এর জন্য সাধারণত নর্মাল মাটি হলেই চলে। গোলাপের জন্য যেমন একটা প্রসেস মাটি দরকার হয়, কিন্তু এর জন্য নর্মাল মাটি হলেই চলে। যেমন আমি মাটি এখানে নিয়েছি, মাটিগুলোকে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেবো যাতে সুবিধা হয়। এখানে আমি মাটি রেডি করে রেখেছি এবং এই বড় টবটিতে বসাবো। বড় টব মানে 12 ইঞ্চির টব রয়েছে এটা। তো এই 12 ইঞ্চির টবের মধ্যে আমি এই গাছটিকে রিপোর্ট করব। রিপোর্ট করে আপনাদের দেখাবো যে কিভাবে রিপোর্ট করলে গাছ খুব সুন্দর বাড়ে। এতে সেরকম কিছু সার আমি প্রয়োগ করব না, কারণ বেশি সার প্রয়োগ করলে সমস্যা হয়। তার থেকে সাধারণ মাটিতেই বাড়ুক, আমার মনে হয় সেটাই বেটার হবে। গাছটি গ্রো ব্যাগ থেকে খোলার পরে কিছুটা এরকম দেখা যাচ্ছে, তলায় শিকড় অনেক বেরিয়ে এসছে। গাছটির এই পজিশন রয়েছে, কিন্তু আমি মাটিটাকে ভাঙবো না। মাটিটাকে আগেই বলেছি, ভাঙলে কিন্তু গাছটা বাঁচার কোনো চান্স থাকবে না বললেই চলে। তাই মাটি আমি ভাঙবো না, এই মাটি সমেতই আমি টবের মধ্যে পটিং করে দেব। তাই আপনারাও যদি কখনো নার্সারি থেকে গাছ আনেন, সেই গাছটিকে ওইভাবেই পটিং করবেন, গোড়ার মাটিটা ভাঙবেন না, তাহলে গাছটা বাঁচার চান্সেস বেশি থাকবে। মাটি ভাঙলেই বাঁচার চান্স কমে যাবে। চলুন দেখা যাক রিপোর্টিং করার পরে কেমন লাগছে বা কিভাবে রিপোর্টিং করলাম, সেটা আপনি রিপোর্টিং করার পরে আপনি বা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। গাছটিকে আমি রিপোর্ট করে ফেলেছি। দেখুন 12 ইঞ্চির টবটাতে আমি গাছটা রিপোর্ট করে ফেলেছি। পুরো মাটি দিয়েই ভরে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। যেহেতু আগে গোলাপ গাছের রিপোর্টিংয়ের ভিডিও আপনাদের পুরোটাই দেখিয়েছি কিভাবে রিপোর্ট করতে হবে, তাই এই ভিডিওটাতে আর পুরোটা দেখালাম না, কারণ সবার কাছেই সময়ের দাম আছে। তো আশা করি আপনাদেরও বেশি ভিডিওতে এনগেজ রাখলে আপনাদেরও সময় নষ্ট হবে, তাই আর পুরো ভিডিওটা আমি ওইভাবে করে দেখাইনি, জাস্ট রিপোর্টিং করে আপনাদের দেখালাম। এরপরে আমি আস্তে আস্তে শর্টসের মাধ্যমে বা পরে ভিডিও করার মাধ্যমে আপনাদের আপডেট দেবো গাছটা কীরকম আছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার।